আমার শ্বশুরবাড়িতে আসার পরে আজকে আমাদের ২য় দিন। আর সারাদিনটা কিভাবে কাটালাম সেটাই শেয়ার করব এই ব্লগে। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকালই বাজার থেকে অনেকগুলা ফ্রেশ মাছ নিয়ে আসা হইছে। নানান রকমের পাঁচমিশালি মাছ। এখানে ছিল কই, শিং, এরপরে ছিল টাকি মাছ, শোল মাছ, আরো অনেক রকমের মাছই ছিল। আমাদের হেল্পিং হ্যান্ড চাচী এবং ফুপু যিনি আছেন তারাই হচ্ছে মাছগুলোকে সুন্দর মতো বেছে কেটে রাখছিল আর এদিকে হচ্ছে আমি বসে বসে দেখছিলাম। সকালবেলা আরাফায়েলকে খাওয়ানো শেষ করলাম আর এর মধ্যে দেখি যে অলরেডি প্যান্ডেলের কাজ পুরোদমে শুরু হয়ে গেছে। ২ দিন পরে যেহেতু বাড়িতে বিয়ের অনুষ্ঠান সবাই অনেক খুশি আর এখানে বাচ্চারা অনেক বেশি মজা করছিল। আর এই তো সব মিলিয়ে বেশ ভালোই লাগছে। সকাল সকাল মেজো চাচী আমাকে একটা কদবেল দিয়ে গেল একদম গাছ পাকা। কত বছর পর যে একটা গাছ পাকা কদবেল খেলাম। খুবই মজা লাগছিল। আর এবার আমাদের গাছেও বেশ কদবেল হইছে, তবে এখনো সেগুলো পাকেনি। যাই হোক, এর মধ্যে আমি আর বাসা থেকে বের হই নাই যেহেতু অনেক লোকজন ছিল রাস্তার মধ্যে কাজকর্ম করছিল। একদম বিকালবেলা গিয়ে বের হইছি আর এখানে বাচ্চারা অনেক বেশি মজা পাচ্ছিল আর বাড়ির সবাই মিলে আমরা হচ্ছে লাইটিং দেখছিলাম। রাস্তাটা এত বেশি সুন্দর লাগছিল, আজকে যেন একদম অন্যরকম লাগছে সব মিলিয়ে। আর বাচ্চারা বিশেষ করে অনেক বেশি মজা পাচ্ছিল। নরমালি রাতের বেলা অন্ধকার হয়ে গেলে ওরা তো আর একা, একা বের হতে পারে না। তবে এই লাইটিং এর জন্য আসলে ওরা যখন তখন ইচ্ছা বের হতে পারছে, খেলাধুলা করতে পারছে নিজেদের মতো করে। এই দিন থেকে যেহেতু লাইটিং শুরু হইছে আর ওই সময়টা যেহেতু পূজার সময় ছিল, তো একটা মজার ঘটনাও ঘটেছে। আমার শ্বশুরবাড়ি এলাকাতে ২ সাইডে পূজা হয়। তো মানে আমাদের বাড়িটা মাঝখানে পড়ছে। তার মানে আমাদের এলাকার এই পাশে ওই পাশে ২ পাশেই পূজা হয়। তো অনেকেই পূজা দেখতে যাওয়ার সময় আবার মনে করে যে এটা হয়তো নতুন কোনো মণ্ডপ। তো উনারা না ভুল করে আমাদের বাড়িতে চলে আসে। আর এরপরে সবাই মনে করিয়ে দেয় যে এটা কোনো পূজা মণ্ডপ না, এখানে বিয়ে হবে। তো ১ম দিন থেকেই বিয়ের আগের দিন পর্যন্ত হলুদ পর্যন্ত প্রত্যেকদিনই এরকম কোনো না কোনো ঘটনা ঘটছে। অনেকেই বলছিল যে কেউ ইচ্ছা করে আসে, আবার কেউ ভুল করে চলে আসে। তবে যেটাই হোক না কেন ব্যাপারটা খুবই মজাদার ছিল। পেছনে গাড়ি আসতেছে। হ্যাঁ, ম্যাজিক কি? অলরেডি সবাই বাসার মধ্যে চলে গেছে। এখানে আমি, উর্মি আর রাহিল দাঁড়িয়েছিলাম। ওর বাবার আসার কথা ছিল, তবে আরো ১ ঘন্টা লেট হবে। তো ভাবছি যে এখন বাসায় গিয়ে আরাফায়েলকে ঘুম পাড়ায় দিব। কিন্তু একবার যখন দুজনে জানতে পেরেছে যে ওদের বাবা আসবে তখন কি আর ওদের চোখে ঘুম আছে? তো ওরা আমাদের সঙ্গে জেগেছিল প্রায় ১২টা পর্যন্ত। আর এই তো তারপরে আমরা আবার একটু বের হই ওর বাবার সাথে লাইটিং দেখার জন্য। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।